শুরু হচ্ছে দ্বিতীয় ভাগ। এই যে সমাজ কল্যাণমূলক মন্ত্রী, আপনাকে বলছি, আপনাদের সরকার তো সমাজে কত উপকার না করেছে। সমাজের প্রত্যেকটি কোনায় কোনায় ঘুম ধরে গেছে। আজকে আপনাদেরই পোষা গুন্ডা, যত তোলাবাজিরা, সে ছেলেই বলুন মেয়েই বলুন, দিকে দিকে তারা তোলাবাজি করছে, জনসাধারণের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন না? এর প্রতিবাদ যখন কেউ করতে যাচ্ছে তখন তাকে বরুণ বিশ্বাসের মতো খুন করতে হচ্ছে, খুন। আচ্ছা, আপনারা বলুন তো, ওই যে আগামী প্রজন্ম যারা, যাদের আমাদের আয়করের টাকায় যাদের ট্যাক্স দেওয়া হচ্ছে, তাদের টাকা আপনারা কি করছেন? রীতিমতো লুট করে নিচ্ছেন। আপনাদের জেলার সভাপতি, স্কুলের শিক্ষকরা, তারা কি করছে? আত্মসাৎ করছে, আত্মসাৎ। আগামী প্রজন্মের ভবিষ্যৎ আত্মসাৎ করছে। ছি ছি ছি, দুর্নীতিতে পুরো ভরে গেছে। আর হাসপাতালে যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল, সেইগুলো তো কাটমানি খাচ্ছেন আপনারা প্রশাসনিকের দলরা সবাই মিলে কাটমানি খাচ্ছে লাখ লাখ টাকা। আপনাদের তো দোকান কাটা, এত কিছু হওয়ার পরে কোনো লজ্জা নেই। ছি 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 ছি, সমাজের দুর্নীতিতে ভরে গেছে। আচ্ছা, আপনারা বলতে পারেন, ছোট্ট ছোট্ট শিশু, 5 বছর, 12 বছর, 8 বছরের শিশু কন্যা কি দোষ করেছিল? তাদেরকে দর্শন করে করলো। কতগুলো দর্শনকারী লুম্পেনরা, তাদেরকে আপনার পুলিশ প্রোটেকশন নিয়ে জেলে পুড়ছেন, আবার কিছুদিন বাদে ছেড়ে দিচ্ছে। আর ছোট্ট ছোট্ট কচি কচি ফুলের মতো মেয়েরা, তারা কি দোষ করেছিল? অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। কি করে পারেন আপনারা কচি কচি মেয়েগুলোকে এইভাবে শেষ করে দিতে? কোনো বিচার নেই। আজকে 80 বছর, 60 বছরের বৃদ্ধা কামদুনি, পার্ক স্ট্রিট অভয়াকাণ্ড, কোনো বিচার পেল না। আপনারা কি ভেবেছেন আপনারা ক্ষমতার জোরে যা খুশি তাই করে নেবেন? কিন্তু শুনুন, ইতিহাস দেখেননি? আর মুসলিনি, হিটলার ক্ষমতার জোরে উচ্চ শিখরে বসেছিল একদিন, তাদেরও কিন্তু পতন হয়েছিল। আর আপনারা তো কোন ছাড়, গোমুখের দল। আপনাদের শিক্ষা কতটুকু জানেন? আপনারা তো আবার ইতিহাসও পড়েননি। এইটুকুর মধ্যে গণ্ডিবদ্ধ, সীমাবদ্ধ, পুঁথিগত বিদ্যে 2-3টে ইংরেজি কথার মধ্যে সীমাবদ্ধ। তাই এবারে তো আপনারা কিছুই জানেন না। কি হচ্ছে না হচ্ছে ইতিহাস কিচ্ছু না। কুমোর ব্যাং কোথাকার, কতগুলো শুধু টাকায় চিনেছে। আর আজকে যখন আরে শোন তোটা, আমাদের ক্ষমতার জোর কত জানিস? তোদের জনসাধারণ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কারণ ওদেরকে আমরা ভাতা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছি, আর নানা রকম সরকারি প্রকল্প দিয়েছি। ভাতা দিয়েছেন। শুনুন জনগণ, শুনুন, আমাদের এই আয়করের টাকা দিয়ে ওরা আপনাদের সামান্য কটা ভাতা দিচ্ছে। আর আপনারা কি করছেন? আপনাদের নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন। আচ্ছা, আপনারা নিজেদের বিবেকের কাছে উত্তর দিতে পারবেন, কৈফিয়ত দিতে পারবেন? আগামী প্রজন্মকে এইভাবে নষ্ট হতে দেবেন না বলছি, তাই বলছি। আর কতদিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেওয়া
দেওয়া উচ্ছিষ্ট হাড়ে মনের কথা ব্যক্ত করবে ক্ষীণ অস্পষ্ট কেউ কেউ শব্দে, ক্ষুদিত পেটে ধুকে ধুকে চলবে কতদিন? ঝুলে পড়া তোমার যে শ্বাসে প্রশ্বাসে ক্লান্তি টেনে কাঁপতে থাকবে কতকাল? মাথায় মৃদু চাপো আর পিঠের হাতের স্পর্শে কতক্ষণ ভুলে থাকবে পেটের ক্ষুধার গলার শেকলকে? কতক্ষণ নাড়তে থাকবে লেজ? তার চেয়ে পোষমানাকে অস্বীকার করো, অস্বীকার করো বর্ষতাকে। চলো শুকনো হাড়ের বদলে সন্ধান করে তাজা রক্তে তৈরি হোক লাল আগুনে ঝলসানো আমাদের খাদ্য। শেকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে। হ্যাঁ, সিংহের কেশর প্রত্যেকের ঘরে। আরে শোন পাখি, এই কারারক্ষী, ওর মুখ এক্ষুনি বন্ধ করতে হবে। যা পুঁতিগুলো নিয়ে মুখের ভেতরে ঠেসে ঠেসে ঢুকিয়ে দে। আজকে ওর মগজ ধোলাই হবে না। আমাকে তোমরা কিছুতে শিক্ষিত করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তবে রে, এই দেখ, ঢোকা ঢোকা পুঁতিগুলো ঢোকা। ছাড়ো, ছেড়ে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে। কি করছো তোমরা? শোনো শোনো রাজ্যবাসী, তোমরা শোনো, আমাকে রাজার সৈন্যরা আমলাগত তারা মেরে ফেলতে চাইছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তোমরা বাঁচাও, বাঁচাও। কেউ আসবে না বাঁচাতে, কেউ না। এই চক্রব্যূহে যে একবার ঢোকে সে কিন্তু বের হতে পারে না। মহাভারতের কথা জানিস না? অভিমন্যু চক্রব্যূহে যখন ঢুকেছিল তখন কিন্তু তাকে কেউ বাঁচাতে পারেনি। কত সব বীর পুরুষরা ছিল, কাকা জ্যাঠা, তারা ছিলেন কত বীর। বাবা অবশ্য কোনো একটা জায়গায় গিয়েছিলেন একটা দরকারে, কিন্তু তারা কেউ বাঁচাতে পারেনি। অভিমন্যু চক্রব্যূহেই মারা গিয়েছিল, বুঝলি? শোনো শোনো রাজ্যের গোমুখ্য সব মন্ত্রীগণ, শোনো, এটা মহাভারতের যুগ নয়, এটা হচ্ছে আজকের যুগ। সেখানে তোমাদের ওই চক্রব্যূহ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। জনসাধারণের মারের কাছে না তোমাদের চক্রব্যূহ সব ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিসাৎ ধূলিসাৎ। হ্যাঁ, চক্রব্যূহ ধূলিসাৎ। এই ঢোকা, সবাই ঢোকা, ওকে পুঁথিগুলো ঢোকা, যাতে আর মুখে একটা কথাও না বের হয়। কি করছো তোমরা? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দম বন্ধ হয়ে আসছে। ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও। এতক্ষণে পাখিটির শিক্ষা সমাপ্ত হইয়াছে। কারারক্ষী যাও, মহারাজাকে সংবাদ দিয়ে আসো যে পাখিটির শিক্ষা সম্পূর্ণ হইয়াছে। যথাজ্ঞা মহাপণ্ডিতগণ। শোনো শোনো রাজ্যবাসী, শোনো, পাখিটির শিক্ষা সমাপ্ত হইয়াছে। মহারাজ পরিদর্শন আসছেন। রাজেন্দ্র জয় জয় তু জয় হে, রাজেন্দ্র জয় জয় তু জয় হে, রাজেন্দ্র জয় জয় তু জয় হে। আসুন আসুন মহারাজ, আসুন। পণ্ডিতগণ,
তাহলে ইংরেজিতে পাখিটিকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা হয়েছে, কি বলো যথাজ্ঞা মহারাজ? পাখিটি কি আর গান গায় না মহারাজ? বেশ বেশ বেশ, পাখিটি কি আর ডানা ঝাপটায় না মহারাজ? সাধু সাধু সাধু। তাহলে এখন পাখিটি কিরকম ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে একবার পরীক্ষা করা যাক। যথাজ্ঞা মহারাজ, তাই করুন। ঠিক 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 গজ গজ গজ। কি কি পণ্ডিত, পাখিটি পেটের মধ্যে কেমন গজ 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 আওয়াজ হচ্ছে কেন? কি মহারাজ, পাখিটি বড্ড বড্ড তার পাচ্ছিল, বড্ড গুলি আওড়াচ্ছিল, তাই ওর মুখে বেশি বেশি করে পুঁথি গুঁজে দিয়েছি, তো তাই বোধহয় পুঁথিগুলো পেটের মধ্যে গিয়ে গাছ 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 আওয়াজ করছে। তাই নাকি? পুঁথিগুলো মুখের মধ্যে তোমরা গুঁজে দিয়েছ? কি পাখিটির তো কোনো সার নাই, পাখিটি কেমন নিস্তেজ হয়ে পড়িয়া আছে। আরে মূর্খ পণ্ডিতগণ, তোরা কি করেছিস? পাখিটি তো মরে গেছে। এইভাবে কেউ মিথ্যা শিক্ষা শিক্ষিত করে? তা করবি না কেন? তোরাও তো আমার মতো, তোদের ওই সার্টিফিকেট ভুয়ো জাল। শুধু আমাদের কেন, আমাদের ভাইপো ভাইজি বোনজি বোনপু সবাই তো সার্টিফিকেট ভুয়ো জাল। আমরা ক্ষমতার জোরে কত অন্যায় কাজ করে যাচ্ছি, জনসাধারণ টের পাচ্ছে না। কিন্তু এর জন্যই বলে মেধাবী ছাত্রছাত্রী আর অমেধাবী ছাত্রছাত্রী। আজকে মেধাবী ছাত্রছাত্রী থাকলে দেশের উন্নতি হয়, দেশের মঙ্গল হয়। বুঝতে পারছিস না মূর্খ পণ্ডিতগণ? আজকে আজকে নিন্দ করা যদি রটিয়ে বেড়ায় তা আমাদের কি অবস্থা হবে জানতে পারবি না? শোন, ওই শোন, আরে শোনো শোনো রাজ্যবাসী শোনো, পাখিটি রাজার খাঁচাতে বন্দি হয়ে মারা গেছে। ওই দেখ দেখ নিন্দ করে রাটাচ্ছে। এবার জনসাধারণের কাছ থেকে কিন্তু আমরা বাঁচব না, আমাদের সবাইকে মেরে ফেলবে। আমাদের কিন্তু ভয়ে ভয়ে পালিয়ে বেড়াতে হবে। বুঝতে পারছি গমুখের দল, এখন আমাদের কি করতে হবে? একটা কিছু করতে হবে। হ্যাঁ, একটা ব্যবস্থা তো করতেই হবে। কি করতে হবে? কি তাই যাই প্রশাসনিক দল তোমাদের বলছি, প্রশাসনিক পুলিশের দল তোমাদের বলছি, তোমরা একটা কিছু উপায় বার করো, বার করো, কিছু বার করো। কি 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 হ্যাঁ বেরিয়েছে। শোনো, লোকচক্ষুর আড়ালে সমস্ত প্রমাণ লোপাট করে দাও, কেউ যেন বুঝতেও না পারে। রাজেন্দ্র জয় জয় তু জয় হে, রাজেন্দ্র জয় জয় তু জয় হে। রক্ষী যাও, পাখিটির একটা ব্যবস্থা করো যথাজ্ঞা প্রশাসনিক মহল। শোনো, এই রাতের অন্ধকারে চুপি সারে কেউ যেন টের না পায়, কাক পক্ষেও যেন টের না পায়। এই পাখিটি নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দাও। তাই হবে মহাপণ্ডিত গণ, তাই হবে। এবার পাখিটিকে খাঁচা থেকে নিয়ে কি মহারাজ দেখুন, কি পণ্ডিতগণ দেখুন দেখুন, পাখিটি তো কেমন ডানা ঝাপটাইতেছে। ও দেখুন মুখে কেমন বুলিয়া উড়াইতেছে। পাখিটি তো মরে নাই, মরে নাই। এ কি পাখিটি তাহলে মরে নাই? না,
আরে মূর্খ পণ্ডিতগণ, শোন, তোরা কজন পাখিকে মারবি? একজন, দুজন, শত শত, হাজার হাজার? কিন্তু আমরা লক্ষ লক্ষ কোটি কোটি পাখি সমবেত হয়ে তোদের এই অন্যায়ের মিথ্যের কারাগারকে ভেঙে টুকরো টুকরো করে দেব। দেখ, শোন শোন, তোরা জনসাধারণের আওয়াজ শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, ওই দেখ, গ্রাম গঞ্জ থেকে শহর রাজ্য থেকে সমস্ত স্তরের মানুষ, ছোট্ট ছোট্ট শিশু, ছেলে মেয়েরা, নারী পুরুষ, সর্বস্তরের মানুষ, শ্রমিক, কৃষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যুবক যুবতী, সবাই সবাই এগিয়ে আসছে তোদের ওই ইমারতকে ভেঙে দেওয়ার জন্য। কারা টুটছে, ঢেউ উঠছে, কারা টুটছে, ঢেউ উঠছে, কারা টুটছে, ঢেউ উঠছে। দেখ, তোদের ওই অত্যাচারী রাজাকে, সে রাজাই বল আর রানী বল, সিংহাসন থেকে টেনে হিচড়ে মাটিতে ফেলবে। আর তোরাও তো পারবি না। তোরা ওই জনতার পদতলে পদপিষ্ট হয়ে মরবি তোরা। শোন, জাগো জাগো জনগণ, জাগো 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 সর্বহারা, অনুসরণ দাস। জনগণ দিয়াছে আজ সারা, উঠিয়াছে মুক্তির আশ্বাস। গো ইন্টারন্যাশনাল, মিলাবে মানব জাত। গো ইন্টারন্যাশনাল, মিলাবে মানব জাত। আজকে বিপ্লবের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। বিপ্লব কখনো মরে না। বিপ্লব হলো একটা আদর্শ, যে আদর্শ সমাজের সর্বস্তরের মানুষের জন্য কল্যাণকর, মঙ্গলকর, সর্বজন বিদিত, যা সর্বজন গ্রাহ্য, যা বিজ্ঞান, তাই হলো বিপ্লব। শুধু সময় উপযোগী, যুগ উপযোগী, তার ধারা পাল্টায়, কিন্তু আদর্শ একই থাকে। এই আদর্শ কি করে? এক রাজ্য থেকে অন্য রাজ্যে, এক দেশ থেকে অন্য দেশে, এক যুগ থেকে অন্য যুগে চিরকাল বয়ে চলে তার আদর্শকে, চিরকাল বয়ে চলে এই আদর্শ। বিপ্লব কখনো মরে না, সে অজয়, অব্যয়। মিথ্যে চিরকাল মরেছে, অন্যায় মরেছে। আজকে সত্যের জয় হয়েছে, সত্যের জয়। এই আকাশে আমার মুক্তি, গানে গানে। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। আমার মুক্তি ধুলায় ধুলায়। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। এই আকাশে আমার মুক্তি।